হ্যালো গাইস, আজকে তোমাদের সামনে একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচু কুচু করে কেটে রেখেছি। তারপরে এবার কড়া বসিয়েছি। কড়াতে একটু দুখানা ডিম ভেজে গুঁড়ো করে নেবো। আর ডিমটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো। দেখো ভালো করে ভেজে নেবো। ভাজার পর এবার তুলে রাখলাম। সত্যি কথা বলতে গেলে সবসময় তো বাইরের জিনিস খাওয়া উচিত না, ওই জন্য আমি বাড়িতে এরকমভাবে তৈরি করি রেসিপি। এবার কড়াতে এবার কুচানো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে এবার একসঙ্গে সব ভেজে নেবো। এটা একটু লাল লাল করে ভাজবো যেতে আদা রসুনের গন্ধটা যেন না ছাড়ে। আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি জিরে গুঁড়ো আর মিট মশলা অ্যাড করব। এইভাবে বাড়িতে রান্না করলে খুব সুন্দর খেতে হয়। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। যখন বাড়িতে কিছু থাকবে না তখন প্লেন ভাত দিয়ে এরকম করে তৈরি করতে পারো। এবার নর্মাল রাইসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে 5 মিনিট ভেজে নেবো। সত্যি কথা বলতে গেলে অনেক রকমভাবে তো খাওয়া যায়, বিরিয়ানি, পোলাও তো খাওয়া হয়। তোমরা বাড়িতে এইভাবে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর আর খুব টেস্টি হয় খেতে। আমি একটু সয়াবিনের তরকারি করে রেখেছিলাম আর আলু ভেজে রেখেছিলাম, এগুলো আমার বেশি ছিল। এগুলো আমি অ্যাড করলাম। তোমরাও পারলে দিতে পারো আর নাও দিতে পারো। তবে মনে রাখবে এই রাইস করতে গেলে একটু ডিম লাগে, পেঁয়াজ রসুন আদা লাগে, না হলে একটু গন্ধ লাগবে আর খেতে ভালো হবে না। মাঝে মধ্যে আমি এরকম করে বাড়িতে রান্না করি, কারণ আমার ছেলেমেয়েরা এরকম বায়না করে প্রচণ্ড, তাই আমি এইভাবে বানিয়ে ফেলি। ঘরে যা থাকে সেইগুলো দিয়ে আমি তৈরি করে নিই। আমি এখানে যে আলু ভাজাটা করে রেখেছিলাম সেটা আমি ভাতের সঙ্গে অ্যাড করলাম। আর যা সব রকম দিয়ে করলে ভাতটা খেতেও ভালো লাগে, মনে হয় না নর্মাল ভাত করছি। তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। এরপরে আমি দেবো লেমন জুস। লেমন জুসটা দিলে পরে একটু খেতে স্বাদটা তো অন্যরকম লাগে। এরপরে দেবো লবণ দিয়ে ভালো করে মিক্স করলেই হয়ে যাবে মশলা রাইস। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম এবার সেই ডিম ভাজাগুলো আমি অ্যাড করলাম। আমরা ভালো করে ছড়িয়ে দেবো ডিম ভাজাগুলো। দেখো বাস খুব সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার পরের ভিডিওতে আমি আসছি। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম। টাটা।